আমরা এসে গেছি চ্যাপ্টার 15 আর এই অধ্যায়ের নাম হলো নাথিংস ফ্রি, মানে কোনো কিছুই ফ্রি না। শোনার পর মনে হতে পারে এ তো জানাই কথা, কিন্তু বিশ্বাস করুন এর ভেতরে এমন একটা মেসেজ আছে যেটা আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিতে পারে। চলুন শুরু করি। মর্গান এই চ্যাপ্টারটা শুরু করেন একটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কথা দিয়ে। জীবনের প্রতিটা জিনিসের একটা না একটা মূল্য আছে, এমনকি আপনি সেটা সঙ্গে সঙ্গে না দেখলেও। এবং না, এখানে শুধু টাকার কথাই বলা হচ্ছে না। এই মূল্য হতে পারে সময়, টেনশন, ধৈর্য, অনিশ্চয়তা বা মানসিক অস্বস্তি। একটা উদাহরণ দিই, ইনভেস্টমেন্ট। অনেকে শেয়ার মার্কেটের দিনে তাকিয়ে ভাবে, ইস 10 বছর আগে ইনভেস্ট করলেই তো আজ লাখপতি হয়ে যেতাম। কিন্তু তারা ভুলে যায় এই ফল পাওয়ার পেছনে যে মূল্যটা দিতে হয়েছিল, মার্কেটের ওঠানামা, ভয়, কনফিউশন আর কখনো কখনো সবকিছু হারিয়ে যাওয়ার আশঙ্কা। মর্গান একটা অসাধারণ কথা বলেন এখানে। কোট, যে কোনো দামি জিনিসের মতো সফল ইনভেস্টিংও একটা মূল্য চায়, কিন্তু সেই মূল্য টাকা দিয়ে নয়। সেটা হলো ভয়, অনিশ্চয়তা, হতাশা আর সন্দেহ। মনে ধরল তো? সমস্যা হচ্ছে আমরা অনেকেই পুরস্কারটা চাই, কিন্তু মূল্যটা দিতে চাই না। আমরা চাই সম্পদ, কিন্তু ঝুঁকি ছাড়া। আমরা চাই উন্নতি, কিন্তু কষ্ট ছাড়া। কিন্তু মর্গান আমাদের মনে করিয়ে দেন যে জীবন এমনভাবে চলে না। তাহলে আমরা কি করব? ফ্রির আশায় থাকা বন্ধ করুন। মানসিক চাপ, অনিশ্চয়তা এগুলোকেও প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নিন। আর সবচেয়ে জরুরি, কষ্ট লাগলেও হাল ছেড়ে দেবেন না। কারণ যারা টিকে থাকে তারা সফল হয়, যারা জানে দীর্ঘমেয়াদে এই মূল্যটাও আদতে উপকারী। তাহলে চ্যাপ্টার 15 থেকে আমরা কি শিখলাম? জীবনের সব মূল্যবান জিনিসের, হোক সেটা টাকা, স্বাস্থ্য বা সফলতা, একটা লুকোনো মূল্য থাকে। আপনি যদি পুরস্কার চান, তবে সেই মূল্য দিতে রাজি থাকতে হবে। একবার আপনি এটা মেনে নিলে, আপনি শর্টকাট খোঁজা বন্ধ করে সত্যিকার সফলতার পথে হাঁটবেন। এই ছিল চ্যাপ্টার 15 এর গল্প। যদি এই কথাগুলো আপনার সঙ্গে রিলেট করে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, যেখানে আমরা জীবন বদলে দেওয়া আইডিয়াগুলো তুলে ধরি একদম সহজ ভাষায়। দেখা হবে চ্যাপ্টার 16-এ। এখন আমরা চলে এসেছি চ্যাপ্টার 16-তে, আর এই অধ্যায়ের নাম হলো ইউ অ্যান্ড মি, বা তুমি আর আমি। এই চ্যাপ্টারটা ছোট, কিন্তু মেসেজটা বেশ জোরালো। তাহলে এই অধ্যায়টা কি নিয়ে? মর্গান শুরুতেই একটা এমন ব্যাপার নিয়ে কথা বলেন যেটা আমরা অনেক সময় অবহেলা করি, যে সব মানুষের লক্ষ্য, সময়সীমা আর টাকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণ এক নয়। শোনার পর মনে হতে পারে এ তো সোজা কথা, কিন্তু এখানেই আসে আসল বিষয়টা। ধরুন আপনি খবর দেখছেন, সেখানে বলা হচ্ছে শেয়ার বাজার উঠছে বা নামছে, বা আপনার কোনো বন্ধু বলছে আমি এই শেয়ারটা বিক্রি করে দিচ্ছি বা এখনই কিনে নিচ্ছি। এমন সময় আপনার মাথায় আসতেই পারে, আমিও কি এটা করব? কিন্তু ব্যাপারটা হলো, ওর যেটা ঠিক সেটা আপনার জন্য ঠিক নাও হতে পারে। হয়তো সে শর্ট টার্ম ট্রেডার, হয়তো তার সামনে হঠাৎ টাকার দরকার, আর আপনি হয়তো 20 বছর পরের জন্য ইনভেস্ট করছেন। তাহলে তার মতো করে চললে তো আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেলবেন। মর্গান খুব সুন্দর করে বলেন, কোট, ভিন্ন খেলা খেলছে এমন মানুষের আর্থিক সিদ্ধান্ত দেখে নিজের সিদ্ধান্ত নিও না, ক্লোজ কোট। এই কথাটা মনে গেঁথে রাখুন। আপনি যদি ফুটবল খেলেন আর অন্যজন ক্রিকেট, তাহলে ওর রুল তো আপনার খেলায় চলবে না, তাই না? টাকার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এমনই। আপনার বয়স, ইনকাম, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে আপনার নিজের একটা প্ল্যান দরকার। তাই অন্যের পথে হেঁটে লাভ নেই, বরং ক্ষতির সম্ভাবনাই বেশি। মর্গান আমাদের মনে করিয়ে দেন, 1. আপনি কোন খেলা খেলছেন সেটা পরিষ্কারভাবে জানুন। 2. অন্য কারো রাস্তায় হাঁটতে গিয়ে নিজের পথ ভুলে যাবেন না। তাহলে চ্যাপ্টার 16 থেকে আমরা কি শিখলাম? 1. প্রতিটা মানুষের ফাইন্যান্সিয়াল যাত্রা আলাদা। 2. অন্যের স্ট্র্যাটেজি দেখে নিজের ট্র্যাক ভুলে যাবেন না। 3. সবচেয়ে জরুরি, নিজের কেনটা জানুন। আপনি কেন সেভ করছেন, ইনভেস্ট করছেন বা খরচ করছেন, সেই লক্ষ্যেই এগিয়ে যান। এই ছিল চ্যাপ্টার 16-র সারাংশ। যদি এই কথাগুলো আপনার জীবনে কাজে লাগে বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, যেখানে আমরা জীবনের বদল আনতে পারে এমন বইয়ের কথাগুলো আপনাকে বলি সহজ বাংলায়। দেখা হবে চ্যাপ্টার 17-তে। চলুন এবার ঢুকে পড়ি চ্যাপ্টার 17-এ। আর এই চ্যাপ্টারের নাম হলো দ্য সিডাকশন অফ পেসিমিজম, মানে নেগেটিভ চিন্তার আকর্ষণ।
নামটা শুনতেই কেমন যেন গম্ভীর লাগে, তাই তো? কিন্তু আসলে এর মানে কি? মর্গান শুরুতেই এমন একটা ব্যাপার নিয়ে বলেন যেটা আমরা সবাই অনুভব করি। ঘুরিয়ে বললে, খারাপ খবর আমাদের বেশি আকর্ষণ করে, ভালো খবরের থেকে অনেক বেশি। এটা আমাদের মনের স্বাভাবিক আচরণ। যখন কেউ বলে সবকিছু ভালো চলছে, তখন আমরা হাসি, মাথা নেড়ে চলে যাই। কিন্তু কেউ যদি বলে বড় একটা বিপদ আসছে, তখন সবাই কান খাড়া করে শুনতে থাকে। কেন এমন হয়? কারণ আমাদের ব্রেন তৈরি হয়েছে বাঁচার জন্য, আনন্দ করার জন্য নয়। আগে যখন মানুষ জঙ্গলে থাকত, তখন বিপদের আভাস পেলেই সতর্ক হওয়াটা ছিল জীবনের জন্য জরুরি। সেই প্রবৃত্তি আজও আমাদের মধ্যে রয়ে গেছে, এমনকি যখন আমরা ফিন্যান্সের খবর শুনি তখনও। তাই শেয়ার মার্কেটের ধস, মন্দা, অর্থনৈতিক বিপর্যয়, এসব খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ডাউনসাইড ফিয়ারফুল, তাই তাড়াতাড়ি ছড়ায়। কিন্তু উন্নতি, সেটা ধীর, শান্ত, আর মানুষ সেটা ততটা গুরুত্ব দেয় না। মর্গান বলছেন, নেগেটিভ চিন্তা বুদ্ধিমানের মতো শোনায়, আর পজিটিভ চিন্তা অনেক সময় কোনো কিছু বিক্রয়ের বিজ্ঞাপনের মতোই লাগে। ভেবে দেখুন, প্রতিটা মার্কেট ড্রপ, প্রতিটা সংকট, প্রতিটা ধ্বংস, সব খবর আমাদের কানে আসে। কিন্তু যেটা আমাদের চোখ এড়িয়ে যায় তা হলো দীর্ঘমেয়াদে দুনিয়া আসলে আরও ভালো হয়। হ্যাঁ, মাঝে মধ্যে ধাক্কা লাগে, কিন্তু ব্যবসা বাড়ে, নতুন কিছু আবিষ্কার হয়, অর্থনীতি ঘুরে দাঁড়ায়, মানুষ নিজেকে মানিয়ে নেয়। উন্নতি ধীরে হয়, চুপচাপ হয়, কিন্তু নেগেটিভ চিন্তা জোরে চিৎকার করে। এখন প্রশ্ন হলো, এতে কি ক্ষতি? 2, যদি আপনি সবসময় নেগেটিভ চিন্তা করেন, তাহলে হয়তো ইনভেস্ট করা বন্ধ করে দেবেন, হয়তো রিস্ক নেবেন না, স্বপ্নের পিছনে ছুটবেন না, আর সবথেকে খারাপ, হয়তো লং টার্ম গ্রোথটা মিস করে বসবেন শুধু শর্ট টার্ম গয়ে পেয়ে। মর্গান একেবারেই বলছেন না যে রিস্ক উপেক্ষা করতে হবে। তিনি বলছেন সতর্কতা আর আশাবাদী মনোভাব দুটোই দরকার, বিশেষ করে যখন আপনি ভবিষ্যতের কথা ভাবছেন। তাহলে চ্যাপ্টার 17 থেকে কি শেখার আছে? 2, ভয়ের কারণে ফিনান্সিয়াল ডিসিশন যেন না নেওয়া হয়। 2, নেগেটিভ চিন্তা সঙ্গে সঙ্গে বুদ্ধিমানের মতো মনে হতে পারে, কিন্তু পজিটিভ মাইন্ডসেটই আসল সম্পদ তৈরি করে। 2, খবর শুনুন, কিন্তু আতঙ্কে পাগল হয়ে যাবেন না। এই ছিল চ্যাপ্টার 17-এর সারাংশ। যদি এই কথাগুলো আপনার কাজে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, যেখানে আমরা আপনাকে দুনিয়ার সেরা বইগুলো থেকে প্র্যাকটিক্যাল, জীবন বদলে দেওয়া শিক্ষা দিই সহজ বাংলায়। দেখা হবে চ্যাপ্টার 18-এ। এখন আমরা এসে পড়েছি বইয়ের চ্যাপ্টার 18-এ, আর এই চ্যাপ্টারের নাম হলো ওয়েন ইউল বিলিভ এনিথিং, মানে যখন তুমি সবকিছু বিশ্বাস করে ফেলো। শোনার পর বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই তো? চলুন ঢুকে পড়ি ভিতরে। মর্গান এই চ্যাপ্টারটা শুরু করেন একটা সহজ কিন্তু গভীর কথা দিয়ে। যখন চারপাশে ভয়, বিশৃঙ্খলা বা অনিশ্চয়তা তৈরি হয়, তখন মানুষ যে কোনো কিছু বিশ্বাস করে ফেলে, যদি সেটা তাদের একটু হলেও নিশ্চয়তা বা আশা দেয়। ভাবুন তো, শেয়ার মার্কেট হঠাৎ করে ধসে পড়ে, সবাই দুশ্চিন্তায়। এই সময় কেউ এসে বলে, আমি জানি এরপর ঠিক কি হবে। সে হয়তো আন্দাজ করছে, কিন্তু মানুষ তবুই তাকে বিশ্বাস করে, কারণ অজানা আতঙ্কের চেয়ে মিথ্যা ভরসাও অনেক সময় ভালো মনে হয়। মর্গান মনে করিয়ে দেন, গল্পের শক্তি অনেক। যখন কিছু বুঝে উঠতে পারি না, বিশেষ করে টাকার ব্যাপারে, তখন আমরা নিজের মতো করে ফাঁকা জায়গা ভরে ফেলি এমন গল্প দিয়ে, যেটা আমাদের স্বস্তি দেয়, সত্যি হোক বা না হোক। উনি লিখেছেন, তুমি কোনো কিছুকে যতটা সত্যি হতে চাও, তত বেশি তুমি এমন গল্পে বিশ্বাস করবে যেটা ওই সত্যিটাকে বাড়িয়ে দেখায়। মানে, আমরা যদি কিছু খুব করে চাই, তাহলে সেটাকে সত্যি বলে মনে করাই এমন গল্প শুনে, যেগুলোর ভিত্তি হয়তো একদমই দুর্বল। এই জিনিসটা সবসময় ঘটে। মানুষ দ্রুত বড়লোক হওয়া স্কিমে পড়ছে, এমন সব বিশেষজ্ঞদের কথা বিশ্বাস করছে যারা খুব আত্মবিশ্বাসীভাবে ভবিষ্যৎবাণী করছে, এমন টিপস অনুসরণ করছে যেগুলো শুনলেই মনে হয় এত সহজ হয়, কারণ তারা সেটাই বিশ্বাস করতে চায়। কিন্তু মর্গান আমাদের সতর্ক করেন, সাবধান থাকুন, পৃথিবী যত বেশি অগোছালো লাগবে, তত বেশি আপনাকে ভিত্তির ওপর দাঁড়াতে হবে। সহজ সমাধান বা 100% গ্যারান্টি দেয় এমন কথায় ঝাঁপিয়ে পড়বেন না। তাহলে কি করব? অনিশ্চয়তার সঙ্গে বাঁচতে শিখুন। মেনে নিন, সব প্রশ্নের উত্তর সবসময় আপনার কাছে থাকবে না, এবং এটা একদম ঠিক আছে।
আর সবচেয়ে বড় কথা, ভয় বা কল্পনার ওপর নয়, যুক্তি আর ধৈর্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিন। চ্যাপ্টার 18 মূল শিক্ষা কি? জীবনের মতোই টাকার দুনিয়াতেও সবকিছু সবসময় বুঝে ওঠা যাবে না। তাই বলে প্রথম শোনা গল্পেই ভরসা করবেন না। কৌতূহলী থাকুন, সতর্ক থাকুন আর ধৈর্য ধরুন। এই ছিল চ্যাপ্টার 18 সারাংশ। যদি এই ইনসাইট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলা, যেখানে জীবনের গভীর শিক্ষা আপনাকে সহজ ভাষায় বোঝানো হয়। দেখা হবে চ্যাপ্টার 19-এ। আমরা এখন এসে পড়েছি চ্যাপ্টার 19-এ, আর এই চ্যাপ্টারের নাম হলো অল টুগেদার নাও, মানে সবকিছু একসাথে। এই চ্যাপ্টারটা একটা রিক্যাপের মতো, কিন্তু একেবারেই বোরিং না। মর্গান এখানে এখন পর্যন্ত শেখা সবকিছু এক জায়গায় এনে আমাদের একটা পুরো ছবিটা দেখতে সাহায্য করছেন। চলুন ঢুকে পড়া যাক। মর্গান শুরুতেই একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেন। টাকা মানে শুধু হিসাব নিকাশ না, এটা আসলে আচরণের ব্যাপার। আগের চ্যাপ্টারগুলোতে আমরা দেখেছি ধৈর্য, আবেগ, ভয়, আত্মবিশ্বাস, এমনকি ভাগ্য, এগুলোর প্রভাব কত বড় হতে পারে টাকার দুনিয়ায়। চ্যাপ্টার 19-এ উনি ছোট ছোট অনেকগুলো শিক্ষার কথা বলেন, যেগুলো এক একটা লাইফ রুলের মতো টাকা পয়সার সাথে ভালো সম্পর্ক গড়তে সাহায্য করে। চলুন কয়েকটা সহজ করে দেখে নিই। সবচেয়ে বেশি রিটার্ন না পেলেও ঠিক আছে, মূল কথা হলো খেলায় টিকে থাকা। মানে মাঝে মাঝে কম রিটার্ন পেলেও ঠিক আছে, কিন্তু বড় রিস্ক নিয়ে সব হারানো ঠিক না। বিনিয়োগের আগে সেভিং জরুরি। ইনভেস্টমেন্ট ভালো জিনিস, কিন্তু যদি সেভ করাই না থাকে তাহলে ইনভেস্ট করব কি দিয়ে? সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে এমন ভাবা ভুল। জীবনে হঠাৎ অনেক কিছু ঘটে যায়, তাই সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখা দরকার। কাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন সেটা দেখে শুনে নিন। সবাই তো একই খেলা খেলছে না, কারো লাইফস্টাইল বা টার্গেট আপনার মতো নাও হতে পারে। টাকা ম্যানেজমেন্টের একটাই সঠিক উপায় নেই, যেটা আপনার জন্য কাজ করে সেটাই ঠিক, অন্যদের মতো না হলেও চলবে। আর এখানেই আছে একটা দারুণ লাইন, টাকার সাথে ভালো ব্যবহার করাটা মেধার ওপর যতটা না নির্ভর করে, তার থেকেও বেশি নির্ভর করে আচরণের ওপর। এটাই পুরো বইয়ের মূল কথা। তাহলে চ্যাপ্টার 19-এর সবচেয়ে বড় শিক্ষা কি? ফাইন্যান্স এক্সপার্ট হওয়া লাগবে না, নিজেকে চিনুন, ধৈর্য ধরুন, নিয়মিত ভালো সিদ্ধান্ত নিন, শান্ত থাকুন, কনসিস্টেন্ট থাকুন, তাহলেই আপনি লং টার্মে জিতবেন। এই ছিল চ্যাপ্টার 19। যদি এই যাত্রাটা আপনাকে টাকা সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, যেখানে বড় বড় আইডিয়াকে সহজ বাংলায় বোঝানো হয়। দেখা হবে ফাইনাল চ্যাপ্টার 20-তে। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছেছি দ্য সাইকোলজি অফ মানি বইয়ের শেষ অধ্যায়ে, আর এই চ্যাপ্টারের নাম হল কনফেশনস বা স্বীকারোক্তি। এই চ্যাপ্টারটা একটু আলাদা। এখানে মর্গান আর তত্ত্ব বা গবেষণার কথা বলেন না, বরং উনি একেবারে ব্যক্তিগতভাবে নিজের টাকা পয়সা সংক্রান্ত সিদ্ধান্তের কথা শেয়ার করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কেন উনি সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন। এই চ্যাপ্টারে উনি কাউকে উপদেশ দিতে আসেননি, উনি শুধু একটা শক্তিশালী বার্তা দিতে চেয়েছেন। টাকা পয়সার সিদ্ধান্ত এক একজনের জন্য এক এক রকম। যেটা একজনের জন্য কাজ করে সেটা অন্য কারোর জন্য নাও করতে পারে। মর্গান বলেন উনি তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি সেভ করেন। না, এটা সবচেয়ে বেশি রিটার্ন পাওয়ার জন্য না, বরং এটা তার মনে শান্তি দেয়। উনি বলেন উনি সিম্পল জীবন বেছে নিয়েছেন, এমনকি যদি তাতে বড় লাভের কিছু মিসও হয়ে যায়। কেন? কারণ এটা তাকে রাতে ভালো ঘুমাতে সাহায্য করে, আর সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি এই চ্যাপ্টারে একটা দারুণ কথা বলেন, আমার লক্ষ্য ধনী হওয়া না, আর্থিকভাবে অটুট থাকা। যদি আমি আর্থিকভাবে অটুট থাকি, তাহলে সময়ের সাথে সাথে আমি যতটা দরকার ঠিক ততটাই গ্রো করব। ভালো করে চিন্তা করে দেখুন,
উনি টাকা নয়, খুঁজছেন নিরাপত্তা, স্বাধীনতা আর স্থায়িত্ব। মর্গান আরও স্বীকার করেন, উনি টাকার সম্পর্কে লিখলেও অনেক সময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন, কারণ শেষ পর্যন্ত উনি একজন মানুষ। এই খোলামেলা স্বীকারোক্তি সত্যি বললেই প্রশংসার যোগ্য। বইয়ের একদম শেষে উনি আমাদের সবাইকে একটা সহজ অনুপ্রেরণা দেন। 1. অন্যদের কপি করবেন না। 2. পারফেকশন খুঁজে বেড়াবেন না। 3. আপনি জীবনে কি সবচেয়ে বেশি মূল্য দেন সেটা বুঝে সেই অনুযায়ী আর্থিক সিদ্ধান্ত নিন। চ্যাপ্টার 20 আর বলা যায় পুরো বইয়ের মূল বার্তা হল, টাকা পয়সার ক্ষেত্রে পারফেক্ট হতে হবে না। নিজের জীবনে কি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কারভাবে জানলেই হবে, আর তারপরে কনসিস্টেন্টলি এমন সিদ্ধান্ত নিন যেগুলো আপনার কাঙ্ক্ষিত জীবন তৈরি করতে সাহায্য করবে। এটাই ছিল পুরো দ্য সাইকোলজি অফ মানি বইয়ের শেষ পর্ব। যদি এই যাত্রাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, যেখানে বড় আইডিয়াগুলোকে আমরা সহজ, জীবন ঘনিষ্ঠ আর বাস্তব গল্পের মতো করে তুলে ধরি। পরের বইতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখবেন, টাকা সম্পর্কে আপনি কিভাবে ভাবেন অনেক সময় সেটা আপনার কাছে কত টাকা আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। পরের বইতে দেখা হবে। বুক ইনসাইটস বান্দা।